জীবন যখন যেভাবে তখন সেটা মানিয়ে নেওয়াই উত্তম। কারণ আপনি আমি কেউ জানি না আমাদের ভবিষ্যতে কি আছে, কিন্তু সেটা যদি আমরা মেনে নিয়ে স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করি তাহলে জীবন অনেক সুন্দর। আর হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই কিন্তু উচিত তার স্বামীর ইনকামের উপরে নির্ভর করে খরচ করা। আর অধিক বিলাসিতায় কিন্তু প্রতিটা মানুষেরই দেখা যাবে সংসারটা কিন্তু টেকে না। এজন্য যেই পরিস্থিতিতে হোক, যেমনই হোক, আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত আয় ব্যয় নির্ধারণ করে খরচ করা। আয় ব্যয় নির্ধারণ করে যদি আমরা খরচ করি তাহলে জীবন পরিচালনা করা অধিক সহজ হয়ে যাবে। আর যখন জীবন পরিচালনা করা সহজ হয়ে যাবে তখন নিজে থেকেই মনে হবে আমি অনেক সুখী আছি। আর এই সুখটা কিন্তু কেউ ইচ্ছা করে দিতে পারে না, সেটা নিজের মন থেকে আনতে হয়। কেউ আপনাকে অনেক কিছু দিল, এতেও কিন্তু আপনি সুখে থাকবেন না। কারণ কি জানেন, আপনার মন থেকে যদি আপনি কখনো ভালো না থাকতে পারেন তাহলে যে যেটাই দিক না কেন, আপনার পৃথিবীর সব কিছু দিয়েও আপনি ভালো থাকতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আপনি তখনই সুখে থাকতে পারবেন যখন কি না আপনি নিজের মন থেকে ভালো থাকবেন। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি জাস্ট শেয়ার করলাম। আর এই যে আমি এখন যে মুরগিটা রান্না করছি, এই মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি। আর এই মুরগিটা রান্না করার সময় আমি প্রেশার কুকারেও ব্যবহার করব আর কি। এই মুরগিটা এতটাই শক্ত যে কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। আর আমাদের বাসায় যেহেতু আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, এই জন্য গ্যাস সাশ্রয় করার জন্য আর কি প্রেশার কুকারে এই রান্নাটা করি আমি মুরগিটা। আর এই মুরগিটা যেহেতু অনেক শক্ত, এই জন্য প্রেশার কুকারে ব্যবহার করি। নর্মালি অন্যান্য মুরগি হলে তখন প্রেশার কুকারে ব্যবহার করি না আর কি। আর যে মুরগিটা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ওকে করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর মশলা কষানোর পরে মুরগি দিয়ে আমি মুরগিটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এই মুরগিটা কিছু সময় কষানোর পর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেব। এরপরে নামিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে আমি এটা রান্না করে নেব আর কি। এভাবে আমি আমার এই মুরগিটা প্রসেসিং করে রান্না করি। অবশ্যই কে কোনভাবে এই মুরগিটা রান্না করেন সেটা আমার কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন, তাহলে বুঝবো এই শক্ত মুরগিটা আপনারা কে কোনভাবে রান্না করেন। আসলে সম্পূর্ণ কড়াইতেও রান্না করা যেত, কিন্তু সম্পূর্ণ কড়াইতে রান্না করতে গেলে এই মুরগিটা রান্না করতেই মনে হয় প্রায় 1.5-2 ঘন্টা লাগবে, এটা এতটাই শক্ত। এই জন্যই আমি প্রেশার কুকারে এই মুরগিটা রান্না করে থাকি আর কি। তবে এই মুরগিটা প্রেশার কুকার রান্না করলেও এই মুরগির টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে। সোনালি মুরগি বলেন, ব্রয়লার মুরগি বলেন, সব থেকে লেয়ার মুরগির টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু শক্ত থাকে। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে আসছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে আর কি নামিয়ে ফেলবো। যাই হোক, আজকে অনেক কথাই বললাম। আমার আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।